চিড়িয়াখানায় আমার সাথে যেটা হলো এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ठीक है। কি ওয়াইস এটা পরে দেখাচ্ছি, তো চলো শুরুতেই শুরু করি। শুরুতেই 50 টাকা জনপ্রতি টিকিট কেটে নিলাম। ঠিক है। গেট দিয়ে এন্ট্রি নিয়েই দেখিলাম সুন্দর একটা রাস্তা, তো আমি সেলফিতে একটু ভিডিও নিচ্ছিলাম, বরাবরই আমি যে কাজ করি। अच्छा গেটের রাস্তা ধরে আসলেই সামনে এরকম সুন্দর একটা গোল চত্বর বাদে। আচ্ছা। তবে এই রাস্তায় পরিবেশটা যে এত বেশি সুন্দর এটা আসলে ভিডিওতে একদমই বোঝানো যাচ্ছে না। ঠিক দেখে है। প্রথমেই পাওয়া যাবে এরকম বান্দরের খাঁচা। এরা যে কি পরিমাণে বাদরামি করতে পারে তা এগেন না দেখলে আসলে বোঝাই যায় না। সব মিলাই মনে হয় খানিক বান্দর আছে এর ভিতরে। ওরা 1 মিনিটের জন্য ঠান্ডায় থাকে না। ठीक है। কিছুক্ষণ ধরে সুলকো সুলকি করতে করতে এবার চড়াছড়ি বাদাই নেছে। নিয়ে এবার দেখো তোমরা নিজে চোখেই দেখে নাও কি করতেছে। এবার আমি বান্দর ওই বান্দরের সাথে খানিক সেলফিতে ভিডিও নিলাম। अच्छा তারপরে এই সুন্দর রাস্তা ধরে চলে আসলাম পাখির খাঁচার দিকে। ঠিক যত আছে। প্রকার পাখি দেখছি তার ভিতরে সেরা ছিল এই বকটা। ठीक है। আমার একবারে খুবই পছন্দ হয়েছে। তারপরে এদিকে আছে হাড়গিলা, এই এত জোরে জোরে বিকট আওয়াজ করে যারা ডাকে তা বলার বাইরে। এই গলা কালো বকগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আচ্ছা। আর এই সেই বাঘ না সিংহ জানি কিছুদিন আগে যে বের হয়ে গেছিল যেটা এই আছে সেটা। এখানকার প্রাণীদের কিছু খাইতে দেওয়া নিষেধ, তারপরে দেখা যায় পোলাপান টিস্যু খাইতে দিচ্ছে হরিণ রে। কর্তৃপক্ষের এটা নিয়ে আর একটু সরব হওয়া দরকার। ও হ্যাঁ, বলা বাহুল্য আমার কিন্তু খুবই পছন্দের প্রাণী হরিণ। ঠিক এই আছে। হরিণ দেখতেই সরজাপদের একটা কবিতার লাইন মনে পড়লো, আপনা মাংসে হরিণা বৈরী। अच्छा মানে হরিণ তার নিজের মাংসের কারণেই তার শত্রু। ঠিক এই আছে। জায়গায় অনেকগুলো কুমির দেখলাম, অনেক প্রজাতির, প্রায় 3-4টা প্রজাতির কুমির দেখলাম। এটা দেখেই তো মনে হচ্ছিল এটার গাতে আমরা ছাড়াই নিয়ে আমি ব্যাগ বানাই। এদিকে আছে অজগর সাপ, ভরপুর অজগর সাপ আছে এই জায়গাতে। খানেক তো হয়ে যাবে ठीक है। বা তারও বেশি হবে। আর ময়ূর দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে পরে আমার কখনো ময়ূর দেখার সৌভাগ্য হয়নি। ময়ূর কিন্তু খুবই পছন্দের। এই ময়ূরে কত সুন্দর করে পাখম মেলায় পো 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 করে শুধু ঘুরতেই আছে ঘুরতেই আছে। এই জায়গা 200-300 প্লাস ময়ূর আছে। अच्छा আর সাদা ময়ূর গুলো দেখে তো আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। আর এদিকে আসলাম জলহস্তি। ठीक है। এই জীবনে প্রথমবার দেখলাম এই জলহস্তি গুলো কিন্তু পানির ভিতরে একবার সাবমেরিনের মতো ডুবে থাকে, কিছুক্ষণ পর পর নাকটা বের করে ফুস করে করে নিঃশ্বাস নেয়। এই জায়গা 25-30টা প্লাস জলহস্তি আছে, এক একটা জলহস্তি প্রায় 10 মনের উপরে হবে। আর এই হরিণগুলো একটু ভিন্ন প্রজাতির, এরা অনেক লম্বা টাইপের হয়, মানে এদের পা লম্বা। আর এদিকে ছিল আসলে গাধা। মানে গাধা যখন দেখতেছি তখন মানুষজন বলতেছে যে ভিতরে গাধা থাকার দরকার কি, বাইরেই তো কত শত গাধা। আর এটা ছিল ওয়াটার বাঘ। প্রায় সময় ডিসকভারি চ্যানেলে দেখা যায় যে বাঘ আর সিংহ মিলে ওয়াটার বাঘ গুলোকে শিকার করে। এই প্রাণীটার নাম হচ্ছে লামা। এ মনে হয় বান্দরের জাত ভাই, কারণ এ 1 মিনিটের জন্য স্থির হয়ে থাকে না, এরকম গোড়োগড়ি খাতেই থাকে সারাক্ষণ। চিড়িয়াখানার এরিয়াটা যে এত বেশি, আমার ঘুরে শেষ করতে 5-6 ঘন্টা সময় লেগে গেছে। আর এগুলো ছিল হচ্ছে লাফা। अच्छा মানে খুবই এক্সাইটেড ছিলাম লাফা দেখে। আর এই যে আমার সেরা পছন্দের প্রাণীগুলোর ভিতরে একটা জিরাফ। ठीक है। জিরাফ দেখার জন্য তো আমি খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তবে এই জিনিসটারে দেখতে পাই যতটা ভালো লাগছে তার থেকে অনেক বেশি কষ্ট লাগতেছে যে মানে এত বড় একটা প্রাণীরে এত অল্প জায়গার ভিতরে রাখছে। আমার মনে হয় এটারে সাফারি পার্কের মতো করা উচিত। আসলে এই প্রাণীগুলো কোন পাপে শাস্তি পাচ্ছে এইভাবে আটকা জায়গায় বন্দি জায়গায় থাকে আমি আসলে জানি না। আমার দেখে জিনিসটা অনেক বেশি খারাপ লাগেছে, কারণ এদের জীবনটা আসলে এরকম বন্দিত্বের জন্য না, এদের স্বাধীনতার জন্য। আমার মনে হয় এদের স্বাধীনতা দেওয়া উচিত। প্রাণীগুলোরে কষ্ট দিয়ে এত আমরা আনন্দ নিয়ে কোনো লাভ নাই। এই পাখিগুলোর নাম ছিল কালেম পাখি, এগুলার আমি প্রথমবার দেখলাম। আর এই পাখিগুলোর নাম জানি না, মনে নাই। এটা ছিল উট পাখি, এটার হাইট প্রায় 6 ফিটের উপরে, আমি দেখে তো খুবই মজা পাইছি। এটা হচ্ছে শগুন, হ্যাঁ মাংস দেশে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই মাংস। এই বাঘ মামার নিয়ে তো আলাদা করে কিছু বলার নাই, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এর এন্ট্রিটাকে কিন্তু ছিল সেই লেভেলের একবারে। এরপরে আসলাম হচ্ছে গন্ডারের কাছে, একটা ওজনই প্রায় 25-30 মন হয়ে যাবে। এর চামড়া প্রায় 1.5-2 ইঞ্চি পুরো। মানুষ কথায় কথায় কয় না যে গন্ডারের চামড়া, আসলে সে গন্ডারের চামড়া। এবার আসলে হচ্ছে হাতি। আমার এক বান্ধবী আছে, নাম তার সাথী। এবার আসলে মরুভূমি জাহাজ মানে হলো উট। উট দেখে কার কার ইসলামের ইতিহাসের কথা মনে পড়েছে তারা হাত তোলো। তারপরে আসলে আমার পছন্দের জিরাফ। মাশাল্লাহ মাশাল্লাহ, জিরাফ গুলো কিন্তু সেই সুন্দর দেখতে, সেই সুন্দর একবারে। ডিসকভারি চ্যানেলে দেখতাম জিরাফ গুলোরে বাঘ আর সিংহ মিলে শিকার করতে, খুবই খারাপ লাগতো দেখতে। এই প্রাণীটার নাম ওয়াইল্ডি বিস্ট। এটা দেখতে কিছুটা গরু টাইপের, মানে হঠাৎ করে দেখলে মনে হবে যেন বন গরু। এইগুলারও দেখতাম বাঘ সিংহ মিলে শিকার করতো। এবার আসলে অ্যারাবিয়ান হর্স। এবার আসল জিনিস, বনের রাজা সিংহ, কিং কিং ফরেন কিং। একটা দিকে শীত পাট্টাং হয়ে হাত পা মেলাই দিয়ে শুয়ে পড়ে রয়েছে ঠিক আমার মতো। পাশেই দেখি এবার ভাল্লুক, কিন্তু এটা ভালোভাবে দেখা যাচ্ছে না নেটের কারণে। এগুলা ছিল ইমু পাখি।
এইগুলোর ডিম দেখতে কিছুটা পাথরের মতো। পাশেই পেলাম উল্লুক, সারা জীবন মানুষ আমার কয় তুই উল্লুকের মতন, এখন সামনাসামনি দেখতে পেলাম সেই উল্লুক রে। অ্যাকোরিয়ামে এসে দেখি মরা ডলফিন, ডলফিনটা জ্যান্ত দেখতে পেলে আরো ভালো লাগতো। এদিকে দেখি যত প্রকার সাপ আছে জগতে সব রকম আছে, এইভাবে মেডিসিন দিয়ে এইভাবে করে রাইখে দিয়েছে। কুমির তো জীবনে বহুত দেখলাম, কিন্তু কুমির মাছ এর আগে পরে কোনোদিনও দেখিনি। আমি প্রথমবার দেখে একবারে চমকিত হয়ে গেছি। এটা কুমির মাছ, তার সাথে অনেকগুলা বাচ্চা। মাছের মাথাটা কুমিরের মতো আর শরীরের বাকি অংশ মাছের মতো, তাই নাম দিয়েছে কুমির মাছ। তারপরে আসলাম হচ্ছে কাসিম। কাসিম কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে। এর ভিতর ছবি তোলার জন্য সুন্দর সুন্দর প্লেস আছে অনেক, কিন্তু আমি একা গেছি দেখে ছবি তুলে দেওয়ার মতন কোনো লোক নেই। সাপপল্লীর এই সাইডের এই প্লেসটা আমার অনেক ভালো লাগেছে, যা আসলে বইলে বোঝানোর মতন না, একবারে মনোমুগ্ধকর একটা দৃশ্য এই জায়গার। আচ্ছা। তারপর এই যে এই ভিউ পয়েন্টটা একবারে সেরা সেরা কিছু ছবি উঠছে এই জায়গা। 5-6 ঘন্টা ধরে আসলে যা দেখছি সবকিছু তো আর 5 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব নয়। যেটা যেটা ভালো এটা দেখাইছি, তার ভিতর থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম যে সাদা কাক, ওইটার আসলে ভিডিও করা হয়নি। আর ভিডিও করেই বা লাভ কি, তোমরা তো ভিডিও শেয়ার করো না, কিপ্টের মতন শুধু একাই দেখো, ভিডিও শেয়ার করে দাও। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। बाय बाय, टाटा, गुड बाय, गया।